একদিন মক্কা রাস্তা দিয়ে এক বৃদ্ধা মহিলা মদিনার দিকে যাচ্ছিলেন। পাশে ছিল আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই যুবক, তুমি কি আমাকে সহযোগিতা করতে পারবে একটু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কাল বিলম্ব না করেই তার কাছে আসলেন। তাকে বললেন, মা, আপনি কি চান? তখন এই বৃদ্ধ মহিলাটা বলল, আমি তো বৃদ্ধ মানুষ, চলতে ফিরতে পারি না, একটু আমাকে সহযোগিতা করে একটু রাস্তা এগিয়ে যাবা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা মা, আপনাকে সহযোগিতা করছি। তার পুটলিরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিলেন, নিয়ে তার সাথে হেঁটে চলছিলেন। তখন ওই মহিলাটি বলছিলেন, মক্কা নগরীতে একটা লোক আসছে, পাগল। সে আমাদের আগেকার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের কথা বলছে। চিন্তা করো তো, আমাদের আগের ধর্ম বাদ দিয়ে কি এখন নতুন ধর্মে যাওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। এটাকে ঠিক করছে সে? কোত্থেকে কি ধর্ম নিয়ে আসছে সেটা বুঝতে পারছি না। এর মধ্যে তারা চলতেছে, হাঁটতেছে। তখন বলছে তার নাম নাকি মোহাম্মদ। সে কত খারাপ, চিন্তা করে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনছেন, কিন্তু তিনি কোনো প্রত্যুত্তর দিচ্ছেন না। শান্তভাবে শুনছেন আর যাচ্ছেন। পথিমধ্যে যখন গন্তব্যে পৌঁছার সময় হয়ে গেছে, তখন বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করছে, বাবা, তোমার নাম কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আমার নাম মুহাম্মদ। মহিলাটি আকাশ থেকে পড়ার মতো হয়ে বলল, তোমার নাম মুহাম্মদ? তুমি কি ওই ব্যক্তি যার কথা সবাই বলছে? তখন বললেন, হ্যাঁ, আমি সেই। তখন বলল, আমি তোমার নামে কত বদনাম করলাম, তুমি একটু টু শব্দ করলে না কেন? মা, আপনার সাথে খারাপ ব্যবহার করবো কেন? আপনার যা মনে হয়েছে সেটাই বলেছেন। আপনি তো সেটা জানেন না যে আমাদের ইসলাম ধর্মের কিরকম। আজকে যদি জানতেন তাহলে এরকম বলতেন না। তখন বৃদ্ধা মহিলাটি লজ্জায় লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি বললেন, বাবা, তোমার চরিত্রে শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। আজকে থেকে আমি কালেমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন জয় করে ইসলাম প্রচার করেছেন। মন জয় করার ফলে অতি দ্রুত মুসলিমের সংখ্যা বেড়েছে মক্কা নগরীতে এবং মদিনা নগরীতে। শেষমেশ একটা বিশাল সাম্রাজ্য হয়েছে। পরে যুদ্ধ করে মক্কা বিজয় করেছে। একমাত্র ধৈর্য, নিষ্ঠা মাধ্যমেই ইসলাম প্রচার করা সম্ভব, ইসলামের বিজয় সম্ভব। আমাদের এইটা বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।